যে রমজান মাস আসছে ওই জন্য বলার প্রয়োজন ছিল। রমজান মাসে আমাদের দেশের মানুষেরা রমজান মাসে যাকাত দেয়। কোন মাসে জোরে বলেন? রমজান মাসে। আচ্ছা, যাকাত কি শুধু রমজান মাসে ফরজ? কে বলেছে? সব টাকা রেখে বুঝছে ফকির আইলি বা যারা পাপ্প ক্যান্সার রোগে ভুগছে বা বিভিন্ন সুবিধা অসুবিধা ভুগছে দিবিনি, ও রেখে দেবে বুঝছে রমজান মাস আইলি। আচ্ছা, রমজান মাসে যাকাত ফরজ? রমজান মাসে দিলে সব বেশি হয়, ব্যাপারটা আলাদা। কিন্তু যাকাত তোমার হাউলানে হাউল, অর্থাৎ 1 বছর টু 1 বছর, অর্থাৎ আজকে ডিসেম্বর, এই আজকে কি মাস? এটা কি মাস চলছে? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কত তারিখ আজকে? 26। তা আজকে 26 তারিখ ফেব্রুয়ারির, আর সামনের বছর যে ফেব্রুয়ারি 26 তারিখ আসবে, এই 26 টু 26 1 বছরে এর ভিতরে যদি আপনি 30-40 হাজার সাহেবের নেশাব কম করে 30-40 হাজার টাকার যদি মালিক হন, খেয়ে দিয়ে সংসার চালিয়ে, আপনার উপরে যাকাত ফরজ। কি কথা বলেন? যাকাত ফরজ, আপনাকে যাকাত দিতে হবে। আর মুসলমান এখন যাকাত দেওয়া মনে করে যে জরিমানা। কথা বলেন? এজন্য আমার উপর চেপে দেওয়া হয়, এরা মনে করে না যাকাত বার হয় না। আমার দেশের মানুষের কাছে যে টাকা আল্লাহ দিয়েছে, এরা যদি সম্পূর্ণ যাকাত বার করে, এলাকায় একটা ফকির থাকবে? কথা বলে না কেন? এলাকায় একটা ফকির থাকবে না যদি সম্পূর্ণ কামা হাক্কাহু যদি যাকাত গুলো বার করে। কিন্তু বার করবে না। ও 2000 টাকা 3000 টাকা দিয়েছে, এবার তারপরে যে যাবে বলবে সব হয়ে গেছে, দোয়া হয়ে গেছে। কি হল? সব দোয়া হয়ে গেছে, আমার চোখে দেখেছি। বলে দোয়া হয়ে গেছে। তো কোথায় দিল এত কোটি কোটি টাকার ব্যবসা? কোথায় দিল? বলে সব দোয়া হয়ে গেছে। আল্লাহ পাকের নবী বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে মানুষ কি মনে করবে? জরিমানা মনে করবে, যে আমার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আর কি হবে? কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা তুমি শোনো, অত আল্লিমা লিগাইরিদ্দিন, আর মানুষ দিন ছাড়া অন্য কিছু শিক্ষা করবে। ধর্ম বিবর্জিত শিক্ষা। কি শিক্ষা? মানে যে শিক্ষা গ্রহণ করলে ধর্মের উপর আঘাত হয়, যে শিক্ষা গ্রহণ করলে শরীয়ত উপরে আমল চলে, এইরকম শিক্ষা মানুষ শিখছে। শেখে না? শেখে না? আমার দিকে তাকান না। এইরকম শিক্ষা স্কুল কলেজে যারা পড়ছে, যারা একটু বেশি হায়ার এডুকেটেড হয়, যখন তারা সায়েন্স নিয়ে পড়ে, থিওলজি বায়োলজি যখন পড়ে, তখন কি ওদের যে বিজ্ঞানটা শেখানো হয়, তখন ওদের নাস্তিক বানিয়ে দেওয়া হয়। কথা বলে না কেন? ওরা কোরআন বলছে যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে, আর বিজ্ঞান বলছে না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে। কোরআন সত্য না বিজ্ঞান সত্য? কথা বলেন? এখন ওর মাথায় ওই ইনজেকশনটা পুশ করা হচ্ছে, ও এসে নাস্তিক, ও সে আর খোদা বিশ্বাস করে না। এমনও ছেলে দেখেছি যারা হায়ার এডুকেটেড পারসন, তারা আল্লাহকে বিশ্বাস করে না। বলে আল্লাহ নেই, বলে কেউ হতে গেলে একদিন জন্ম দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে নাউজুবিল্লাহ। এইরকম নাস্তিক তৈরি হচ্ছে কলেজে, বড় বড় কলেজে নাস্তিক তৈরি হচ্ছে। তা রাসূল বলেছেন কি, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগে এমন শিক্ষা মানুষকে শেখানো হবে, দিন বিবর্জিত, ধর্ম বিবর্জিত, অর্থাৎ ধর্মের বেখেলাফ শিক্ষা তাদেরকে দেওয়া হবে। এগুলো হচ্ছে না? হয় না? বানিয়ে বলছি। এইবার আল্লাহ পাকের নবী বলেন, ওয়া আতার রাজুল ইমরাতাহু, সমাজের পুরুষ লোকগুলো দেখবে মহিলাদের গোলাম হয়ে যাবে। হচ্ছে না? হয় না? অনেক বাড়িতে মহিলাদের কটায় স্বামীরা ওঠে বসে, হয় না? হ্যাঁ, পুরুষরা খুব বিপদে। বিয়ের আগে মা বলে তুই কিচ্ছু বুঝিস না, বিয়ে হওয়ার পরে বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, আবার ছেলে পিলে হলি তারা বলে তুমি কিচ্ছু বোঝো না, বোঝে না। তাই এই পুরুষ মানে ছাত্র সবসময়। কথা বলে কেন? বউ বলে মা শিখছে, আর মা বলে বউ শিখছে। মানে পুরুষের জন্ম নিলে সে আসলে ছাত্র, এ কোনোদিন শিক্ষক হতে পারবে না। কথা বলে আর ঠিক বলছি না? বউ বলে মা শিখছে, আর মা বলে বউ শিখছে। তাহলে এর যদি কিয়ামত পর্যন্ত শেখা লাগে, বউ যদি বলে মা শিখছে আর মা যদি বলে বউ শিখছে, তাহলে পুরুষ কোনোদিন তো মাস্টার হতে পারবে না, সবসময় তো ছাত্র। কথা বলে না? সবসময় তো ছাত্ররা শেখে, সবসময় শেখাচ্ছে। এই হচ্ছে পুরুষদের অবস্থা। আর মহিলাদের কথায় উঠবে বসবে, সে নিজের মাকে সরিয়ে রাখবে। কথা বলে না কেন? মাকে দাম দিচ্ছে এখন বউ পেয়ে। ছেলেটা বিয়ের আগে মাকে বলে যেত, মা আমি বাজারে যাচ্ছি, মা আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি মা। আর ছেলের যখন বিয়ে হয়ে গেল আর মার বলা লাগে না, এবার বিবির বলে যাচ্ছে। কার বলে যাচ্ছে?
বিবির বলে যাচ্ছে, বিবি রে আমি যাচ্ছি রাত 11টায় ফিরবো, 12টায় ফিরবো, মার সঙ্গে বলার আর টাইম পাই না। তাই আল্লাহর নবী বলেন ওয়া আতা আর-রাজুল ইমরাতাহু, পুরুষ মানুষেরা তারা মহিলাদেরকে ইতাআত করবে, তাদেরকে কি করবে? পুরুষরা মহিলাদের নেতা মানবে, অর্থাৎ মহিলাদের কথায় ওঠা বসা করবে পুরুষরা। ওয়া আক্কা উম্মুহু, তার মাকে সাইড করে দেবে। বিয়ের পরে মাকে সাইড করে দেয় না? একটু কথা বললেই হয় যে এই পান্তারা নষ্ট করলি কেন রে? বলে তোর সংসারে আমি থাকবো না। আর বউ বলে এর সংসারে আমি থাকবো না। আর ছেলে ওই বোর কথা শুনে বলে তোরা বুড়ো বুড়ি আলাদা খেয়ে যা, যা পারিস করে যা, আমরা মস্তি মারবো। কথা ঠিক বলছি নাকি? আরে এটা আমি কি বানিয়ে বলছি? এইবার আসুন, আল্লাহ নবী বলে ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু, পুরুষেরা ছেলেরা তারা কি করবে? বন্ধু বান্ধবকে কাছে টানবে, আব্বাকে সরিয়ে দেবে। বাপকে সরিয়ে দেবে না? বুড়ো বাপের বলে তুমি কিছু বোঝো না, সরে যাও দেন। আর বন্ধুর কথাটাও প্রাধান্য দেবে। কথা বলে না কেন? হ্যাঁ, নিজের সঙ্গে যাদের সঙ্গে ঘোরাফেরা করে তাদের কথাগুলো কি করবে? প্রাধান্য দেবে। বাপের কথা ও কোনোদিন টাওয়ারে নেবে না। এরম হয় না? হয় না? আপনাদের এরম বাবা আছেন কোনোদিন? এখানে আসে বসে নেই? এখানে ভালো, এখানে সব আদব। ওয়াদনা সাদিকাহু, আর বন্ধু বান্ধবকে কাছে ডাকবে। ওয়াকসা আবাহু, আর পিতা মাতাকে দূরে সরিয়ে দেবে। বন্ধু বান্ধবকে কাছে নেবে না, বন্ধু বান্ধবকে কাছে নেবে আর পিতা মাতার পরামর্শ নেবে না। আল্লাহ রাসূল বললেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ গুলো দেখবে শোর গোলাগুলি এবং অট্টহাসি ঠাট্টা বেড়ে যাবে। মসজিদে অট্টহাসি ঠাট্টা বেড়ে যায় না? এলাকা কি বলছে প্লিজ একটু চুপ করেন, আর যদি ভুল হয় আপনি একটু বলে দেন, একটু শুনুন। কি বলছিলাম? কি বলছিলাম? মসজিদে আওয়াজ বেড়ে যাচ্ছে না? আরে এদিকে হয় না নাকি? মসজিদে আওয়াজ বেড়ে যাচ্ছে না? যায় না? একজন চুপ করতে বলে তো হয়নি, সবাই মিলে বলছে চুপ কথা বলে। মোবাইলে মুয়াজ্জিনের ফোন এসে, ধরো মুয়াজ্জিন সাহেবের ফোন এসে, তো একজন দ্বারা বলেছে আদবের সঙ্গে বলুক যে মুয়াজ্জিন সাহেব ফোনটা সুইচ অফ রাখেন, বললে হয়ে গেল। সে সব মুসল্লি বলছে ফোন সুইচ অফ রাখতে পার না, ফোন সুইচ অফ, মানে সে মসজিদই ওই ফোনের আওয়াজ জানা হয়েছিল, তার থেকে সে মসজিদ পুরো নারে তাকবীর, নারে তাকবীর। বক্তা এসে গিয়েছে, হুজুর এসে গিয়েছে, আমি আর বাড়াবো না। আর দুটি একটি কথা, হুজুরকে অনুমতি নিয়ে আমি, হুজুর আপনি এই কথা শেষ করে দিই। কটা কি আছে দেখুন। আল্লাহ রাসূল বললেন যে কই ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোকে শোরগোল, হাসি ঠাট্টা, হ্যাঁ, আওয়াজ বেড়ে যাবে। এগুলো কিয়ামতের কি আলামত। তারপরে নবী বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের লিডাররা হবে সবচাইতে পাপাচার ব্যক্তি। এদিকে হয় না, বাইরের দিকে আছে, আছে না নাই? সব জায়গা আছে, সব জায়গায় আছে। আল্লাহ পাকের নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বেশিরভাগ কি হবে? বেশিরভাগ সমাজের পাপিষ্ট মানুষরা তারা কি করবে? নেতৃত্ব দেবে। হ্যাঁ, সমাজে বেশিরভাগ পাপিষ্ট ব্যক্তিরা। আল্লাহ পাকের নবী আরো বলেন ওয়া কানা যাইমুল কওম আরজালাকুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের মানুষ ভয়তে তাকে সম্মান করবে। আছে না? আছে নেই? মানুষটা জঘন্য, নগণ্য একেবারে। মানুষ প্রত্যেকদিন অভিশাপ দেয়, কিন্তু কিছু মানুষ তাকে সম্মান করে কেন? ভয়তে, না করলে মারবে। কথা বলে না? এইরকম কয়জন আছে না নাই? হ্যাঁ, মানুষ ভয় থেকে সম্মান করবে। না ওকে পাম দিলি, না একটু ভালো বাবু বাবু না করলি আমাকে ধরে কেলাবে, এত ফেঁসে দেবে, ওকে বাবু বাবু করবে। আল্লাহ পাকের নবী বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ তাদের ওই পাপাচার ব্যক্তিদেরকে সম্মান করবে ভয়তে, যে না জানি আমার মারে, না জানি আমার কেস দেয়, না জানি আমার বাড়ি ছাড়া করে, এই ভয়তে মানুষ তাদেরকে সম্মান করবে, পাপিষ্ট ব্যক্তিদেরকে। আল্লাহ পাকের নবী আরো বলেন ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআসিফু ওয়া শুরিবাতুল খাম, সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে। অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায় না? এই সন্ধ্যা বেলায় যে বাজারে, জলসার বাজারে মেয়েদের চলাফেরা দেখেছো? ওখান থেকে আসার মতো কায়দা নেই। কিছু যুবক এই লাইনে দাঁড়িয়ে গেছে, আর কিছু যুবতী ওই লাইনে দাঁড়িয়ে গেছে। নাম্বার ওয়ানি হচ্ছে, হ্যাঁ, সিলেক্টেড হচ্ছে। সিলেক্টেড কি হচ্ছে? সিলেক্টেড হচ্ছে কে কাকে পছন্দ করতে পারো। কথা বলে না কেন?
আর বেহায়াপনা এই সমস্ত বাবারা কি করে যে আমার শায়না মেয়েটা আজকে ওই বাজারে ঘুরছে, ওই শায়না মেয়ের জন্য তো আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই হ্যাঁ বেদিতে অনেক টাকা লাগবে, ওই জন্য গুনাহ কামাই করছে, ঠিক বলেছেন। হ্যাঁ তাহলে আল্লাহ পাক আমাদের এইরকম খারাপ কাজ থেকে হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে গেছে না যায়নি? বেড়ে গেছে, এটাও কিয়ামতের আলামত। আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি যেহেতু হুজুর এসে গিয়েছে। এই বলছি তো ওয়াশুরিবাতুল খামর, মদ পান বেড়ে যাবে। মদ পান কমে গেছে আমাদের দেশে, মদ পান বেড়ে যাবে। আর কি করবে? ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা। পূর্ব শেষ জামানার মানুষেরা পূর্ব জামানার মানুষদেরকে লানাত করবে, গালিগালাজ দেবে। দেখো না, বাপ দাদা একটা জমি রেখে গিয়েছিল, তো জমিটা হয়তো এখন কোনো সমস্যা হচ্ছে, নাতিরা এমন ভিসকিস গালাগালি দিচ্ছে, অথচ সে 50 বছর আগে চলে গেছে। কথা বলে না, হয় না? হ্যাঁ গালাগালি তো কথা বলছে, গালাগালি দিচ্ছে। নবী বলেন এইরকম যখন সময় আসবে, দালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এই রকম যখন হবে কিয়ামতের আগে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কেমন অপেক্ষা? যে দেখবে কিয়ামতের আগে আযাব, গজব এবং দাবানল। এই যে দাবানল মানে এই যে আমেরিকায় যে আগুন ধরলো না, এদের পাপাচার, এদের পাপ কি কম হয়েছে? এরা যা পাপ করেছে হিসেব করা যাবে না, দাঁড়ি পাল্লা আছে। আল্লাহ সহ্য করতে পারেন, দাবানল লেগে গেছে। হাজার হাজার বিঘে কি হলো, পুড়ে গেল, ছাই হয়ে গেল। আল্লাহ বলছে এই রকম যখন এই 15টা আলামত যখন পাওয়া যাবে সমাজে, তোমরা দেখতে পাবে কি গরম হাওয়া, লু, বাতাস, ঝড়, ভূমিকম্প, জমি ধস, হ্যাঁ খরা পড়ে যাবে, হ্যাঁ জমিন চৌচির হয়ে যাবে। কসফান মাসকান কসফান আয়াতিন কানিজামিন, অর্থাৎ তসবির দানা, একটা পুরনো তসবি ছিঁড়ে গেলে, ছিঁড়ে যাওয়ার পরে দানাটা যেন টক টুক 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 করে পড়ে, তা বলছে একের পর এক বালা মুসিবত, আযাব, গজব কিয়ামতের আগে আসতে দেখবে তোমরা। আজকে সেই সময় এসে গেছে না যায়নি? হ্যাঁ ওই জন্য আল্লাহ পাক যেন আমাদের এই প্রত্যেকটা খারাপি কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমি ইমাম হিসেবে আপনাদের যতটুকু বলার দায়িত্ব বললাম, আপনারা হেদায়েতের উদ্দেশ্য নেবেন। কিসের উদ্দেশ্যে? কথা বলেন। আমরা সবাই চাই গুনাহ মাফ হয়ে, মানে নিষ্পাপ হয়ে জান্নাত, আল্লাহ পাক যেন জান্নাতি করে নেয়, এই আশাই তো আমরা এখানে এসেছি। আল্লাহ যেন আমাদের ওয়াজ শুনে বুঝে আমি এবং আপনাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের থেকে বিদায় নেব। আমি অনেক সেই হোমরায় যাব, রাত 1টা টাইম। আপনারা আমাদের জন্য, আমার জন্য দোয়া রাখবেন। আর হুজুর এসে গিয়েছে, হুজুরের টাইম ছিল 8টায়, তাই না? হুজুর যেহেতু এসে গিয়েছে, তিনি বয়ান করবেন কোরআন হাদিস থেকে, মূল্যবান বয়ান করবেন। আমাদের প্রবীণ আলেম হযরত মাওলানা ইলিয়াস তাহির সাহেব হুজুর, তিনি এসে গিয়েছেন, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা